হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। এই ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন আমি মায়ের বাড়িতে গেছিলাম। গিয়ে দেখি সেদিনকে ঝিল পরিষ্কার হচ্ছিল আর পাড়ের সামনেই হেলেঞ্চা শাক হয়েছিল। মা সেইগুলোকেই তুলে নিচ্ছিল আর গাছ লাগানোর জন্য, আর কিছু অনেক পাতা তুলেছে, শাক তুলেছে ভাজা খাওয়ার জন্য, বড়া খাওয়ার জন্য। আর কত শাক দেখে, হেলেঞ্চা শাক দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি। আর হেলেঞ্চা শাক তো আমি ভীষণ পছন্দ করি বড়া খেতে, তাই মা আমাকে ভরে দিল। পরের দিন দুপুরবেলায় আমি গরম গরম ভাতের সাথে বড়া খাবো বলে তার জন্য রেডি করে নিচ্ছি। গোটা জিরে, নুন, হলুদ পরিমাণ মতো দিয়ে, তারপরে বেসন দিয়ে পরিমাণ মতো মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে তারপরে একটু কাঁচা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে মাখিয়ে নেব। তারপর কড়াতে তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেলে বড়ার শেপ দিয়ে একে একে সব বড়াগুলো ভেজে নেব। দিক ওদিক করে ভেজে নেব যাতে ভেতরে কাঁচা না রয়ে যায়। ভালো করে ভেজে সব কটা তুলে নেব। দেখুন বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও তেমনি ভালো হয়েছে। হেলেঞ্চা শাকটা একটু তেতো হয়, তবে বড়া করে খেলে আর তিতোই মনে হয় না। তার উপরে যদি গরম গরম খাও একদমই তিতো লাগে না, বেশ ভালোই লাগে। গরম গরম তুমি অনেকগুলো একসাথে খেয়ে নিতে পারবে। আর হেলেঞ্চা শাক খাওয়া খুবই উপকার। আর এইভাবে বড়া খেলে একটু তিতো লাগে না, গরম গরম অনেক ভালো লাগে। অনেকগুলোই একসাথে খেয়ে নিতে পারবে। আর শাক মানেই উপকারী। চলুন গরম ভাতের সাথে আমি এবার বড়াগুলো খেয়ে নেব। গরম বড়া, উচ্ছে ভাজা, আলু পটল চিংড়ির রসা দিয়ে এক থালা ভাত উঠে যাবে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেখবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।